السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشاره قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا والكاظمين الغيظ والعافين عن الناس إن الله يحب المحسنين. وقال النبي صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে একটি স্বভাবজাত ধর্ম ন্যাচারাল প্রকৃতিগত জীবন ব্যবস্থা ইসলাম আমাদেরকে দান করেছে। ইসলাম শুধু মানুষের ইবাদতের দিকটাকেই লক্ষ্য করেনি, বরং মানুষের আখলাক স্বভাব চরিত্র এই বিষয়টাকে ইসলাম তার ধর্মের অন্তর্ভুক্ত করেছে। এই জন্য ইসলামের মৌলিক শাখা পাঁচটি। একটি শাখা হলো ইতিকাদাত, আকীদা, ঈমান, বিশ্বাস। আরেকটি হলো ইবাদত, আল্লাহর ইবাদত করা শরীয়ত সম্মত পন্থায়। আরেকটি হলো মুআমালা, লেনদেন করা, মানুষের সঙ্গে আর্থিক লেনদেন, এটাও ইসলামের অন্তর্ভুক্ত। আরেকটি হলো মুআশারা, অর্থাৎ সামাজিক সম্পর্ক, সামাজিক সুসম্পর্ক, এটাও ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। আরেকটি হলো আখলাক, স্বভাব চরিত্র। শুধু আপনি ইবাদত করলেন কিন্তু স্বভাব ভালো হলো না, আখলাক ভালো হলো না, আপনি ভালো মুসলমান হতে পারবেন না। এই জন্য দ্বীন ইসলাম পাঁচটি বিষয়ের সমন্বয়ে ইসলামের জীবন ব্যবস্থা, ইসলাম ধর্ম, ইসলাম এর ব্যবস্থা। একটি হলো ঈমান, বিশ্বাস, ইতিকাদ, আল্লাহ আছে, জান্নাত জাহান্নাম আছে, মৃত্যুর উপরে পুনরায় জীবিত হতে হবে, কবরের আযাব হবে, এগুলো হলো ইতিকাদ, বিশ্বাস। একজন মুসলমানের বিশ্বাস যেমন সঠিক রাখা দরকার, পাশাপাশি তার ইবাদত, আল্লাহর আনুগত্য, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো ইবাদত। আরেকটি হলো মুআমালাত, লেনদেন, আর্থিক স্বচ্ছতা, অর্থনৈতিক লেনদেন, এটাও ইসলাম।
4 নম্বরে মুআশারাত, সামাজিক লেনদেন, সামাজিক সুসম্পর্ক, পিতামাতার সাথে সুসম্পর্ক, প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক, আত্মীয়তার সাথে সুসম্পর্ক এবং তাদের সুখে দুঃখে খোঁজ খবর রাখা, এগুলো হলো মুআশারাত, সামাজিক জীবন। আরেকটি হলো আখলাক তথা স্বভাব চরিত্র। আমরা গত 2 সপ্তাহে আলোচনা করেছিলাম মানুষের এই স্বভাবের ভিতরে কিছু পরিবর্তন ঘটে অন্তরের কিছু খারাপ রোগের কারণে। তার ভিতরে একটি রোগ ছিল লোভ, আরেকটি রোগ ছিল দীর্ঘ আশা, যে আমি আরো দিন বাঁচবো, আমাকে আরো এমন এমন কিছু করতে হবে। মানুষের জীবনের লোভ এবং দীর্ঘ আশা মানুষের অন্তরের একটা জটিল রোগ, যে রোগ মানুষকে আখিরাত থেকে বিরত রাখে, তার দুনিয়ার জীবনকেও কষ্টসাধ্য করে ফেলে, অসহিষ্ণু করে ফেলে। মানুষের স্বভাবের আরেকটি গুরুত্বপূর্ণ স্বভাব হলো রাগ করা। আরবিতে এটাকে বলে গজব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাগজাব, রাগ করো। সাহাবী আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে পরামর্শ দিন। নবী বললেন, লা তাগজাব, রাগ করো। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পরামর্শ দিন, কি আমল আমি করব? নবীজি বললেন, লা তাগজাব, রাগ করো। অর্থাৎ রাগ করা এটা মানুষের নেক আমলকে ধ্বংস করে ফেলে। রাগ মানুষের এত বড় ক্ষতি করে যে মানুষ রাগের মাথা এমন এমন কথা বলে, এমন এমন কাজ করে যে কাজ তার জীবনকে ধ্বংস করে দিতে পারে। যেমন রাগের মাথায় তালাক দিন। একজন এসে আমাকে বলছে, হুজুর, আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি রাগের মাথা। আমি বললাম, দেখেন, স্ত্রীকে তো আপনি চুমা খায়া তালাক দিবেন না, কারণ তালাক দেওয়ার সময় হলো রাগ করে দেওয়া। আপনি ফ্যান চালিয়েছেন, এসি ছেড়ে দিয়েছেন, কেন? গরম লাগছে। আপনি লেপ গায়ে দিয়েছেন, কেন? শীত লাগছে। শীত লাগবেই তো আপনি লেপ গায়ে দিবেন, গরম লাগবেই তো আপনি এসি ছাড়বেন। একই রকম ভাবে রাগ হইলেই তো আপনি তালাক দিবেন। যদি স্ত্রীর সঙ্গে রাগারাগি নাই হয়, তাহলে তো তালাক দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এই জন্য অনেকে যারা বলছে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না, এ কথা ভুল। কারণ রাগের মাথায় তো তালাক দেওয়ার যায় না। যদি স্বামী স্ত্রী রাগান্বিত না হয়, তাহলে তালাক দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এই জন্য রাগ মানুষের জীবনকে অনেক বড় ক্ষতির ভিতরে ফেলে দেয়। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। তারাই নেককার, তারাই সফলকাম, তারাই জান্নাতি, তারাই প্রকৃত মুমিন। আল কাযিমিনাল গায়যা, যারা রাগকে হজম করে। দেখেন, রাগ করে না আল্লাহ তা বলে কি? মানে আল্লাহ কথা বলতে পারতেন, আল্লাযীনা লা ইয়াগযিবুনা, যারা রাগ করে না, তা বলে কি? আল্লাহ বলছেন যারা রাগ হজম করে। বুঝা গেল রাগ উঠবে। রাগ হওয়া মানুষের স্বভাবের অন্তর্ভুক্ত। অতএব মানুষ রাগ না করে থাকতে পারবে না। প্রত্যেকটা মানুষের জীবনে রাগান্বিত হওয়ার পরিস্থিতি হবে, কিন্তু এই রাগান্বিত হওয়ার পরিস্থিতিতে আপনাকে কি করতে হবে? কাযিমিনাল গায়যা, আপনি রাগকে হজম করেন। কাযাবা একটু বলা হয় দাঁতের দাঁত চেপে কোনো জিনিসকে আটকে রাখা। মনে চাইতেছে গালি দিই, গালি দিলেন না। মনে চাইতেছে তার পুরাতন কিছু বদ আখলাক, তার কিছু খারাপ স্বভাব প্রকাশ করে দিলেন না। এটিকে বলে কাযাম। আল্লাহ বলছে ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগ হজম করে, ওয়াল আফিনা আনিন নাস,
এবং মানুষকে ক্ষমা করে। সুবহানাল্লাহ। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক নেককারদেরকে ভালোবাসেন। এইজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন, খায়রুকুম খায়রুকুম ইনদা আহলিহি ওয়া আনা খায়রুকুম ইনদা আহলি। তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো, স্ত্রীর কাছে ভালো, ছেলে সন্তানের কাছে ভালো। এখানে আহার করতে স্ত্রীর উদ্দেশ্য। এই জন্য একটা মানুষ ভালো মানুষ না খারাপ মানুষ, এটা তার বাহিরের বন্ধু বান্ধব থেকে ভালো জানা যাবে না। সবচাইতে ভালো জানা যাবে যে তার স্ত্রী কি বলে। এই জন্য হাজারো মানুষ এমন আছে বাহিরে খুব ভালো ব্যবহার, বন্ধু বান্ধবের সঙ্গে খুব ভালো আচরণ করে, অফিসের সবাই তাকে ভালো মানুষ জানে, তার চাকরি জীবনের কলিগ সহকর্মী বৃন্দ তাকে ভালো বলে, কিন্তু বাড়িতে গেলে সেই স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে। সামান্য সামান্য বিষয়ে স্ত্রীর উপর রাগান্বিত হয়। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমাদের ভিতরে ভালো মানুষের সার্টিফিকেট দিবে তোমাদের স্ত্রীরা। খায়রুকুম খায়রুকুম ইনদা আহলিহি ওয়া আনা খায়রুকুম ইনদা আহলি। নবী বলেছেন, তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম মানুষ যে তার স্ত্রীর কাছে উত্তম। স্ত্রী যদি সার্টিফিকেট দেয় যে আমার স্বামী ভালো, তাহলে আপনি ভালো। আর নবী আলাইহিস সালাম নিজে বলেছেন, আমি যে ভালো এটার প্রমাণ আমার স্ত্রীদের কাছে জিজ্ঞেস করো। ওয়া আনা খায়রুকুম ইনদা আহলি, আর আমি আমার স্ত্রীদের কাছে ভালো। এই জন্য দেখবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বমোট 13 জন স্ত্রী ছিলেন। এই 13 জন স্ত্রীর একজন স্ত্রীও সারা জীবনে নবীর বদনাম করেন। কারণ সতীন হইলে মানুষ স্বামী বদনাম করে। মানে একজন পুরুষ যদি 2টা বিবাহ করে, সর্বনিম্ন 2টা বিবাহ করলেও একজন স্ত্রী অবশ্যই স্বামীর বিপক্ষে কথা বলবে। হয় বড় স্ত্রী বলবে যে তুমি খালি ছোট বউয়ের কাছে যাও, অথবা ছোট বউ গালিগালাজ করবে, বদনাম করবে যে তুমি শুধু বড় স্ত্রীর কাছে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এতটাই ভালো ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 জন স্ত্রী থাকার পরেও একজন স্ত্রীর মুখ থেকে নবীর নামে জীবনে একটা বদনাম বের হয়নি। সুবহানাল্লাহ। জীবনে একটা বদনাম বের হয়। এবং সমস্ত স্ত্রীগণ মনে করতেন যে নবী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এবং সমস্ত স্ত্রীগণ চাইতেন যে নবী আমার কাছে একটু বেশি সময় থাকুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন স্ত্রীর কাছে বেশি থাকলে অন্য স্ত্রী একটু মনোক্ষুণ্ণ হইতেন যে আমার কাছে একটু সময় কম দিয়েছেন। এই জন্য নবীজি বলছেন, খায়রুকুম খায়রুকুম ইনদা আহলিহি, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ যে নাকি তোমাদের স্ত্রীদের কাছে, পরিবারের কাছে ভালো। আর নবী নিজেকে বলছেন, আনা খায়রুকুম ইনদা আহলি, আর আমি তোমাদের চাইতে সবচেয়ে ভালো আমার স্ত্রীদের কাছে। অর্থাৎ আমার এতগুলো স্ত্রী, তোমরা আমার স্ত্রীর কাছে জিজ্ঞেস করো, দেখো তো আমার স্ত্রী আমাকে ভালো বলে না খারাপ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরআ, কুস্তিতে জিতে যাওয়া এটা কোনো বড় বাহাদুরি নয়। ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, বাহাদুর ওই ব্যক্তি যে নাকি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। এই জন্য আসুন, আমাদের পারিবারিক জীবনে আমরা যদি ভালো হতে না পারি, স্ত্রীদের সঙ্গে যদি ভালো আচরণ দেখাইতে না পারি, বাড়িতে যদি সুন্দর আচরণ দেখাইতে না পারি, তাহলে বাহিরের ভালো হওয়ার আমার 2% না। অনেক মানুষ আছে বাড়িতে গেলে রাগারাগি করে, সামান্য সামান্য বিষয়, ছোট ছোট বিষয়ে বাড়িতে রাগারাগি করে, এবং এই রাগারাগির ফলশ্রুতিতে তালাক পর্যন্ত হয়ে যাচ্ছে। এবং তারা বলছে, হুজুর রাগের মাথায় তালাক দিয়েছে, আমার 2টা সন্তান আছে, তালাক দিলে 3 তালাক কেন দিলেন, 1 তালাক দিতেন। নবী তো বলছেন, তোমার যদি রাগ হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করো।
হাদিস শরীফে আছে তোমাদের যখন রাগ হবে তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করো। তোমাদের অবয়বকে পাল্টিয়ে দাও। দাঁড়িয়ে থাকলে যদি রাগ হয় বসে পড়ো, বসে থাকলে যদি রাগ হয় শুয়ে পড়ো, অথবা ঠান্ডা পানি দিয়ে ওযু করো, ইস্তেগফার করো, অথবা রাগের জায়গা থেকে চলে যাও। আজকে আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আমাদের চাকরির জীবনে রাগ আমাদেরকে ধ্বংস করে। সবচাইতে রাগের প্রথম উৎপত্তি হয়েছে ইবলিস থেকে। ইবলিস রাগান্বিত হয়েছে যে আমি ভালো, আমি কেন আদমকে সিজদা করব, আমি হলাম দামি। এই জন্য আল গাযাবু মিনাশ শাইতান, আর রাগ হইলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। তাই নবী আলাইহিস সালাম আরেক হাদিসে বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসা, আরেক হাদিসে বলেছেন আয়াতুল মুনাফিকি আরবাতু, মুনাফিকের চিহ্ন তিনটা, আরেক হাদিসে আছে চারটা। ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়া ইজা আখলাফা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে। ওয়া ইজা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সে খেয়ানত করে। আর হাদিসে অতিরিক্ত একটা কথা আছে ওয়া ইজা খাসামা ফাজারা, যখন সে রাগান্বিত হয় তখন গালিগালাজ করে। রাগান্বিত হয়ে গালিগালাজ করা এটা মুনাফিকের একটা চিহ্ন। মুনাফিকদের স্বভাব যে রাগান্বিত হলে গালিগালাজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন, নবী কখনো জীবনে অশ্লীল ভাষা ছিলেন না। লাইসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা, তিনি নিজে অশ্লীল কথা বলতেন না এবং অশ্লীলতাকে পছন্দ করতেন। একবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে তার মা তুলে গালি দিয়েছিল। নবী ইসলাম বললেন ইন্নাকা ফীকা ইমরুন জাহিলিয়া, তোমার ভিতরে জাহিলি যুগের স্বভাব এখনো থেকেই গেছে। এরপর থেকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামকে ওই খাবার খাওয়াইতে নিজেকে খাবার দিতেন, নিজে যে পোশাক পরতেন ওই পোশাক ওই গোলামকে পরাইতেন। মানুষ বুঝতো না কে মালিক আর কে গোলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মানুষের আত্মার যে রোগ হয়, এই রোগের একটা গুরুত্বপূর্ণ রোগ হলো রাগ করা। ক্ষমতা রাগ করবে। দেখেন আল্লাহ বলছেন কাযিমিন আল গায়জা, রাগকে হজম করো। কেন? সুফিয়া কেরাম বলেন তুমি যে মানুষের উপর রাগ হচ্ছ, তোমার গুনাহের কারণে আল্লাহ যদি তোমার উপরে রাগ হয়, রাগ থেকে বেঁচে থাকার একটা ভালো চিকিৎসা ওলামায়ে কেরাম কিতাবে লিখেছেন, সেটি হলো কোন মানুষের যখন রাগ হবে তখন তার চিন্তা করা দরকার আমার আচরণের এমন এমন আচরণ আমি করেছি যে আচরণের কারণে আল্লাহ আমার উপর রাগ হওয়ার কথা, কিন্তু আল্লাহ রাগ হন নাই। আপনি আপনার স্ত্রীর উপর রাগান্বিত হচ্ছেন, ছেলে মেয়েদের উপর রাগান্বিত হচ্ছেন, অধীনস্থ কর্মচারীদের উপর রাগান্বিত হচ্ছেন, সহকর্মীদের উপরে রাগান্বিত হচ্ছেন, হিংসা করছেন। আপনি যদি মনে মনে, আমি যদি মনে মনে ভাবি যে আরে আমিও তো এমন বদামল করেছি যে কারণে আল্লাহ আমার উপর রাগান্বিত হওয়ার কথা, মানুষ যখন এই কথা চিন্তা করবে তখন তার রাগ থেমে যাবে, রাগ কমে যাবে। এই জন্য হাদিস শরীফে আছে লা তাগদাব, রাগ করো না। রাগ মানুষের জীবনকে ওলটপালট করে দেয়। রাগের মাথায় মানুষ এমন কাজ, এই জন্য হাদিস শরীফে আছে রাগান্বিত অবস্থায় বিচার করো না। রাগান্বিত অবস্থায় বিচার করো না। এই জন্যই তো আদালতে যে কোনো বিচারকের এই ক্ষমতা আছে, যে কোনো সময় সে বলতে পারে আজকে আমার মন ভালো নাই, অতএব আজকে বিচার আমি করবো না, এই কথার ক্ষমতা আছে। এটা বাংলাদেশের আইনে, গোটা বিশ্বের আইনে। যে কোনো বিচার, যে কোনো জজ সাহেব যে কোনো মুহূর্তে, এমনকি বিচার করতে বসছে ফয়সালা দিবে, এই মুহূর্তে সে বলতে পারে আমার এখন মুড ভালো নাই, এখন আমার মন ভালো লাগতেছে না, অতএব আজকের আদালত মুলতবি, এটা বলতে পারে সে। কেন? হাদিস শরীফে আছে তোমরা রাগান্বিত অবস্থায়
বিচার করব। ঠিক একই রকম ভাবে আমরা যারা মাদ্রাসার শিক্ষক ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায়, আমাদের জন্য এই হাদিসটা উপযোগী যে রাগের মাথায় তুমি ছাত্রকে দিও না। আপনি ছাত্রকে প্রহার করবেন, আপনি যদি রাগের মাথায় করেন তাহলে প্রহারের সংখ্যাটা বৃদ্ধি পাবে, এটা জুলুম হবে। এজন্য ছাত্রকে শিক্ষক শাসন করবে, রাগ উঠতে পারে, রাগ থেমে যাওয়ার পরে শাসন করা উচিত। এই যে অতিরিক্ত শাসন, অতিরিক্ত মারপিট, এগুলো কেন হচ্ছে? সে রাগের মাথায় শাসন করতেছে। এ কথা মানুষ মাথায় রাখতেছে না যে বিচার করা, শাসন করা এটা রাগের মাথায় ঠিক নয়। কারণ রাগের মাথায় যদি আপনি বিচার করেন, শাসন করেন, শাসনটা বেশি হয়ে যেতে পারে। এই জন্য আগেকার ওলামায়ে কেরাম তারা ছাত্রকে শাসন করার পরে পরে আবার কাছে ডেকে এনে মাপ চাইবেন যে আমারে মাফ করে দাও, হইতে পারে আমি রাগের মাথায় তোমার উপরে বেশি শাসন করে ফেলেছি। একটা হাদিস শুনেন, এক যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরের বুকের উপরে চেপে বসেছে। যুদ্ধের ময়দানে তো যে যাকে পারবে সে তাকে হত্যা করবে, এটাই যুদ্ধের নিয়ম, এটাই যুদ্ধের কাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরের সঙ্গে যুদ্ধে কাফেরকে নিচে ফেলে দিয়েছে, বুকের উপরে হযরত আলী উঠে বসে। এর মধ্যে কাফেরটা নিচের থেকে হযরত আলীর মুখে থুতু ফেলে দিয়েছে। যখন এই কাফের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় থুতু নিক্ষেপ করেছে, হযরত আলী তাকে ছেড়ে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খঞ্জর বের করেছিলেন কাফেরকে হত্যা করবে, কিন্তু কাফের যখন থুতু দিয়ে দিয়েছে, হযরত আলী খঞ্জর আবার খাপের ভিতরে, প্যাকেটের ভিতরে ঢুকায় রাখছে, ছেড়ে দিয়েছে। তো কাফের বলতেছে, আলী, যুদ্ধের ময়দানে তুমি আমাকে মাগে পেয়েও আমাকে ছেড়ে দিলে, কি কারণ? হযরত আলী বলছেন, দেখো, আমরা যুদ্ধ করি আল্লাহর বিধানকে সুউচ্চ করার জন্য, নিজেদের কোনো স্বার্থের কারণে আমরা যুদ্ধ করি না। তুমি যখন আমাকে থুতু দিয়েছো তখন আমার ব্যক্তিগত রাগ যোগ হয়েছে। তোমার সাথে আমার যুদ্ধ হচ্ছিল ঈমান আর কুফরের বিষয়, তোমার সাথে আমার যুদ্ধ হচ্ছিল জুলুম আর ইনসাফের ব্যাপারে। কিন্তু তুমি যখন থুতু দিলে আমাকে, তখন ব্যক্তিগত রাগ আমার ভিতরে সৃষ্টি হয়েছে। তখন আমি চিন্তা করলাম, এই মুহূর্তে যদি আমি তোমাকে হত্যা করি তাহলে তোমাকে ইসলামের জন্য হত্যা করা হবে না, বরং আমার রাগের কারণে তোমাকে হত্যা করা হবে। এই জন্য ছেড়ে দিছি। এই ঘটনা শোনার পরে ওই কাফের মুসলমান হয়ে গেল। এই জন্য রাগ হজম করলে আল্লাহর রহমত বরকত নাযিল। আপনি রাগ হজম করলে জিতে যাবেন, রেগে যাবেন তো হেরে যাবেন। বাংলা একটা কথা বহু জায়গায় লেখা দেখি, রেগে গেলেন তো হেরে গেলেন। কথাটা সত্য। এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার ব্যক্তিগত রাগ প্রশমিত করেছে, রাগ ছেড়ে দিয়েছে, বিনিময়ে হেদায়েতের ফয়সালা হয়ে গেছে, বিনিময়ে কাফের ইসলাম গ্রহণ করেছে। আজকে আমাদের রাগ আমাদের সামাজিক জীবনকে, আমাদের পারিবারিক জীবনকে তছনছ করে দিয়েছে। আমরা যেহেতু গরিব মানুষ, আমাদের কাছে মানুষ ফতুয়া দিতে আসে, মাসলা মাসাইল জিজ্ঞেস করতে আসে, বেশিরভাগ মাসলা জিজ্ঞেস করে তালাকে। 100 ভাগের 100 ভাগ তালাক হয়েছে সামান্য বিষয়ে এবং রাগারাগির কারণে। সামান্য সামান্য রাগ। বউ বলতেছে আমাকে ছেড়ে দাও, আমি তোমার সংসার করবো। স্বামী বলছে আচ্ছা ঠিক আছে, করবি না? বউ বলতেছে না করবো না। স্বামী বলতেছে ভালো করে বল, সংসার করবি কি করবি না? বউ বলছে না করবো না। বউ নিজেই বলতেছে আমার তালাক দাও না, দাও তালাক দাও, দাও তালাক দাও। তখন স্বামী তালাক দিয়ে দিয়েছে। হাজার হাজার মহিলা অসহিষ্ণু, সবর নাই, ধৈর্য নাই। এই জন্য ধৈর্য আর রাগ পাশাপাশি। কত সুন্দর কথা বলছেন আল্লাহ। যারা রাগকে হজম করে, এটা একটা অনেক বড় ইবাদত। যে ব্যক্তি রাগ হজম করতে পারে সে আল্লাহওয়ালা হয়ে যায়। একটা ছোট্ট ঘটনা মনে পড়লো, সময় নাই। এক বুজুর্গ ছিলেন সাহেবের কাছে,
উনি উড়ে যেতে পারতেন, অর্থাৎ ওনার মনে চাইলে উনি জায়নামাজ সহ আসমানে উড়ে যাইতেন। মুরিদেরা জিজ্ঞেস করেছে, হুজুর আপনি এত হুজুরকে কিভাবে হাসিল করলেন? উনি বলতেছেন, আমি রাগ হজম করে এই হুজুরকে পাইছি। তো বলতেছে, হুজুর আপনাকে তো কোনোদিন রাগ করতেই দেখিনি আমরা, অর্থাৎ রাগ হওয়ার মতো কোনো পরিবেশই তো সৃষ্টি হয়নি। হাজার হাজার মুরিদ আপনার যা চাইতেছেন তাই হয়ে যাচ্ছে, আপনাকে তো কোনোদিন রাগের পরিস্থিতিই সৃষ্টি হয়নি। তো হুজুরে বলতেছে, এক কাজ করো, আমার বাসার থেকে খানা আনার দায়িত্ব তোমার। আমার বাড়িতে যাইবে, 2 বেলা খাবার আমার বিবির কাছ থেকে টিফিন বাটি ভরে ভরে আমার খানকায় আনে দিবে। মুড়িতে গেছে, তো বিবিকে জিজ্ঞেস করছে, বিবি বলতেছে, কোথা থেকে আসছে? বলতেছে, আমাদের অমক পীর সাহেব পাঠাচ্ছে। কইলে পীর সাহেব নেই, পাকা হারাম দাদা। এর সাইডে বদমাই দুনিয়াতে কেউ আছে আপনারা তারা পীর মানে? পাক্কা শয়তান, চুচ্চোর, যত রকমের গালি দেওয়ার দরকার সব গালি দিচ্ছে। মুড়িদের পড়ছে বিপদে, মুড়িদের বাড়ির থেকে খাবার সাজায় আছে। এভাবে 3, 4, 5 দিন 7 দিন যাওয়ার পরে পীর সাহেব তো টের পাইছে খানা আমার বাড়ির খানা না, খানা বাইরের থেকে আসতেছে। পীর সাহেব মুড়িদের কইছে, সত্য করে বলো তো, খাবার গুলো কি আমার বাড়ি থেকে আনতেছো না তোমার নিজের বাড়ি থেকে আনতেছো? বলতেছে, হুজুর লজ্জায় বলতে পারি না হুজুর, এমন এমন গালি আপনারে দিছে যে এই গালি আমাদের সহ্য হতেছে না। মনে হইতেছে আপনার বিবিরে কি বলবো, আর মুখ দিয়া বাইর করলেন না। এইরকম বউ আমাদের থাকলে আমরা কুরবানি করে দিতেন। তো বিশ্বাস করতেছে, এই বইয়ের উত্তেজনা, তার অশ্লীলতা, তার কষ্ট, তার পক্ষ থেকে রাগ সৃষ্টি হওয়ার কারণে আমি যে রাগ হজম করেছি, এই রাগ হজমের বদৌলতে আল্লাহ আমাকে আসমানে উড়ে যাওয়ার কাশফ দান করেছে, কারামত দান করেছে, অলৌকিক ক্ষমতা দান করেছে। মনে রাখবেন, রাখবেন, রাগ হবে না। আপনার বিরুদ্ধে মানুষ শত্রুতা করবে, মিথ্যা কথা বানায় বানায় বলবে, আপনার সম্মান দেখে মানুষ হিংসা করবে এবং আপনার রাগ উঠায় দিবে। রাখবেন, একটা হাদিস মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাগতাব, রাগ হয় না। 3 বার বলছেন, রাগ হয় না, রাগ হয় না, রাগ হয় না। এই জন্য ভাইরা আমার, সংক্ষেপে বললাম, আজকে পারিবারিক জীবনে আমরা অনেকেই স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার, কিছু একটা হইলে ছেলেদের সাথে মেয়েদের সাথে রাগারাগি করি এবং গালিগালাজ করি। খবরদার, রাগ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই রাগের অসুখ থেকে, এইরকম একটা খারাপ স্বভাব, এই খারাপ স্বভাব থেকে আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন না, সুন্নাত